হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর অনেক দিন পরে আজকে গাছেদের ভিডিও নিয়ে এলাম। প্রতিদিন তো মুরগির ভিডিও দেই, মাঝে মধ্যে কিছুদিন ধরে একটু কম দিচ্ছি। এই যে সব সুন্দরীগুলো খেয়ে দিয়ে একদম সব ভিজিয়ে ফেলেছে, পালক টালক। আর এই পাশেও সব কটায় খাচ্ছে। আর আমাদের বাগানে কিন্তু নতুন পেয়ারা গাছ এসেছে। এই যে একদম ফুলওয়ালা পেয়ারা গাছ নিয়ে এসেছে। আর আমাদের লাউ গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখন দেখা গেছে আস্তে আস্তে লাউ ধরাও শুরু হবে, কারণ গাছের বয়স 2 মাস হয়েছে। আর 1-1.5 মাস গেলেই ফল ধরা শুরু করবে। আর আমাদের আম গাছের গুটিগুলো কিন্তু একদম এই যে প্রত্যেকটা ডালে ডালে গুটি, অনেক গুটি বেঁধেছে। আবার এর মধ্যেও অনেকগুলো ঝরে পড়বে, অর্ধেকের বেশি ঝরে পড়বে। আর প্রত্যেকটা ডালে 1-2টা করে থাকবে, আবার কিছু কিছু ডালে থাকবে না। এইভাবেই আসলে আমের গুটিগুলো সেট হয়। যে উপরে টুপুরে অনেক, আমি আশা করছি এবার এই গাছ থেকে 20টার উপরে আম পাবো, যেহেতু প্রথমবার ফলন। গাছের শক্তি আছে ভালো, গুটি ধরে রাখছে। আর আমাদের মরিচ গাছগুলোতে কিন্তু এই যে ফুল দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, যেহেতু গরম আবহাওয়া পড়ে যাইতেছে, তার কারণে সব গাছেই ফুল মরিচ গাছগুলোতে। আর চারা মরিচ গাছগুলোও কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠতেছে। আর আমাদের এই যে এই ফুল গাছটা, এটাতেও কিন্তু কলে এসে পড়েছে। এই ফুল গাছের নামটা যেন কি খেয়াল হইতেছে না। আর এই পাশে ব্যানানা ম্যাঙ্গোতেও কিন্তু একদম এই যে গুটি পেতে গেছে, ওই পাশেও আছে। আর বাকি ডালের গুলা কেটে দিয়েছি, কারণ গাছের বয়সটা বেশি না। এই গাছের বয়স আছে 3 বছর। 1.5 বছর ধরে আমরা কিনে আনছিলাম, আর নার্সারিতে 1 বছর 1.5 বছর 2 বছরের মতন ছিল আনুমানিক বয়স, মানে সাইজ দেখে তাই মনে করছি। আর এই বছর কিন্তু প্রথম ফলন, তার কারণে যে এত ভালো ফলন হবে। আর ডালিম গাছও কিন্তু পাতা টাতা মেলে একদম ঝাঁকড়া হয়ে গেছে। লেবু গাছও কিছুদিন একটু পাতা হওয়া বন্ধ করছিল, আবার নতুন পাতা দিয়ে ভরে যাচ্ছে। এর মধ্যে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর এই যে এই পাশে কিন্তু ঢেঁড়সের চারা বুনেছি, ঢেঁড়সের বীজ বুনেছিলাম, চারা হয়েছে। এই পাশে বাঙ্গি হয়েছে, কিছু বীজ ছিল আগেরই, সেগুলো বুনে দিয়েছি। আর এই যারা কিন্তু খাওয়া দাওয়া করতেছে, মোরগ দুইটা কিন্তু বড় হয়ে গেছে অনেক, কারণ বয়স প্রায় 4 মাসের কাছাকাছি হয়ে আসলো। আর ওই পাশে ওই যে 2টা যে বাচ্চা হয়েছিল মুরগির, 2টাই আছে টিকে। আর ছোট সবগুলা মরে গেছে একটা একটা করে। কি যেন হয়েছিল, মুরগির মাটা ভালো না, কারণ প্রথমবার মা হয়েছে আর কম বয়সে মা হয়েছে, তার কারণে বাচ্চাদের যত্ন নিত না, মরে গেছে সবগুলো একটা একটা করে। এখন আপাতত এইগুলাই আসছে। আর এই পাশে কিছু কিছু গাঁদা ফুল এখনো ফুটতেছে, আর কিছু কিছু গাছ ওই পাশে মরে গেছে। গাঁদা ফুল আসলে বেশি রোদ সহ্য করতে পারে না, এখন যেহেতু অত্যাধিক পরিমাণ গরম পড়তেছে, তার কারণে মানে শুকিয়ে মরে যায়। সিজনের নিয়ম। আর এই যে জায়গায় কিন্তু এখনও শুধু পুরুষ ফুলই ফুটতেছে, আর কিছুদিন গেলে স্ত্রী ফুল ফোটা শুরু হবে। দেখা গেছে 15-20 দিন, 1 মাস গেলেই আস্তে আস্তে স্ত্রী ফুল ফুটবে, আর তখন ফলনটা ভালো হবে। স্ত্রী ফুলে গাছ ভরে থাকবে একদম। আর আশপাশ দিয়েও কিন্তু এই যে সবার গাছে মুকুল বড় বড় গেছে। ওই পাশেও অনেক গুটি দাঁড়াইছে, পাশের বাড়ির গাছে দেখাচ্ছি। আমার থেকে অনেক কম গুটি ধরেছে এই যে। আবার কিছু কিছু ডালে বেশি, কিছু কিছু ডালে কম, কিছু কিছু ডালে 4-5টা করে আছে। সে জায়গার থেকে ঝরে টরে 1-2টা করে করে থাকবে। 1-2টা থাকলেই মানে মানে ফলনটা ভালো হয়, সাইজটা ভালো হয় ফলের। আর আমাদের এই যে ব্ল্যাক ডায়মন্ড, ওর নাম তো আমি দিয়ে দিয়েছি, আর আমাদের ভিউয়ার্স দিয়েছে ওইটা। আর আমাদের এই যে
নিচে বসে আছে, কুচে মুচি ওদের নাম। আর আমি এটার নাম দিয়েছি, এটা একটু কুচে কুচে ভাব হয়েছে, বোঝা যায়। এটা ব্ল্যাক ডায়মন্ড দিলেই সুন্দর। এই যে মুরগিটা কিন্তু বেশি তেল তেলে, কিছুদিন চাল খাওয়ানো হয়েছিল, ডিম খুব কম পারে, চর্বি হয়ে গেছে। 4-5টা টানা পারলো, আবার 4-5 দিন অফ। আসলে মুরগিদের চর্বি হতে দেওয়া যাবে না। আর আমাদের এই যে এটা হার্ড পনিং করে দিয়েছিলাম, আর এই যে কত সুন্দর একটা ফুল ফুটেছে আজকে অনেক দিন পর। এই গাছগুলো তো মানে দেখুন কত ডালপালা মেলেছে, এগুলো লতানো প্রকৃতির গাছ। এগুলো গরমে আমরা এই ফুল দিয়ে পূজা করতে পারবো। আমাদের ধর্মে যে পূজা করে, সবার গৃহের ঠাকুর থাকে, সবার বাসায় ঠাকুর আছে, সেগুলোকে পূজা করে, এই ফুল দিয়েও পূজা হয়ে যাবে। অনেক করে এসেছে। এখন আপাতত আম গাছে আমি মাঝে মধ্যে পানি স্প্রে করে দিই, কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করে দিই। আর এখন এই যে একটা দুইটা ফলে একটু সমস্যা আমার মনে হইতেছে, এই যে কালো কালো দাগ, এগুলো কিন্তু পোকার আক্রমণ। আমি আবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কীটনাশক স্প্রে করেছিলাম, ছত্রাকনাশকটা দিলেই আমি একদম চিন্তামুক্ত থাকবো। আর এই যে এই পাশে কিন্তু মুকুল, কালো মুকুলগুলা মানে যেগুলো ঝরে যায়, পুরুষ মুকুল, সেগুলার থেকে কিন্তু আবার পোকার আক্রমণ করে জমাট বাঁধে সব মিলে। এই যে এগুলো মাঝে মধ্যে এইভাবে ঝরিয়ে দিতে হয়। অনেকে বলবেন যে আমগুলো ঝরে যাবে, তা না, সব মানে ওই ময়লা টয়লা সব পড়ে যাবে। আর এখন যেহেতু বাতাস হইতেছে, এখন এমনিতেই সব হবে। এই যে পুরা গাছের ভিউটা। কিছুদিন আগেই মুকুল অনেক সুন্দরভাবে ফুটেছিল, ভিডিও দিয়েছিলাম। আর এখন এই সব মুকুল একদম ঝরে গিয়ে শুধু আমগুলো রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পাশে গোবর শুকাতে দিয়েছি, পেয়ারা গাছটা বুনতে হবে। আর প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় একটু একটু খাবার দিতে হবে। এখন একদম শুকনা গোবরই নিয়ে এসেছি, কিছুদিন রোদে শুকালে একদম ভালো হয়ে যাবে। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। আশা করি গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, এবং এই ভিডিওটি ভালো লেগেছে তাও মনে করতেছি।